যদি হতো আমার দেশের শাসক হতো বীর উমারের মতো রে, আমার দেশের শাসক হতো বীর সাহাবীদের মতো, কতই যে ভালো হতো। দেশটা খোদার এই বিধান দিয়ে শাসন যদি হতো, এই জুলুমবাজের কাছে মাথা করতো না কেউ নত। এমন যদি হতো আমার দেশের শাসক হতো বীর উমারের মতো রে, আমার দেশের শাসক হতো বীর সাহাবীদের মতো, কত যে ভালো হতো। ধনী গরিব সবাই মিলে থাকতো মহা সুখে, প্রভেদে বলে কোলা কুলি করতো বুকে বুকে। ধনী গরিব সবাই মিলে থাকতো মহা সুখে, প্রভেদে বলে কোলা কুলি করতো বুকে বুকে। এমন একটা সমাজ পেতাম সাহাবীদের মতো, আমার দেশের শাসক হতো বীর উমারের মতো রে, আমার দেশের শাসক হতো বীর সাহাবীদের মতো, কতই যে ভালো হতো। থাকতো না আর গোলা গুলি, থাকতো না সন্ত্রাস, অসহায়ের টাকা কুড়ি করতো না কেউ গ্রাস, ঠিক না? থাকতো না আর গোলা গুলি, থাকতো না সন্ত্রাস, অসহায়ের টাকা কুড়ি করতো না কেউ গ্রাস। অন্যায় অত্যাচার সবই দূর হয়ে যেত, আমার দেশের শাসক হতো বীর উমারের মতো রে, আমার দেশের শাসক হতো বীর সাহাবীদের মতো, কত যে ভালো হতো। ঠিক না? আমার দেশের শাসক যদি উমরের মতো হতো, তাহলে আজ বাংলাদেশে কোন শিল্পী, কোন আউল বাউল ফাউল, কোন ফকির আজ আমার আল্লাহকে, রাসূলকে, নবীকে নিয়ে কটূক্তি করতে পারত না। আরো জোরে বলতে হবে। আর আমি বাংলাদেশের গাজীপুরের যুবকদেরকে মারহাবা জানাই, আউল বাউল ফাউল করে পিটাতে পিটাতে পানিতে নামায়া সাপের পহর দেওয়াইছে। আবার একটার দেখলাম কোহরে কোহরে গুড়ি সাপের মতো থানার ভিতরে গিয়ে মাথা ঢুকেছে, ঠিক না? এবারকে ল্যাংটা করে পিটাতে হবে বাংলাদেশে। ফাজলামি শুরু করে দিয়েছে তারা। এখন তারা মানব বন্ধন করছে, দেশে মিছিল করতেছে, রাতের বেলা আগুন নিয়ে মশাল দিয়ে মিছিল করতেছে। শাহবাগী যেগুলো আছে, যাদের শরীরে কুত্তা মশা বন্ধ, জীবনেও গোসল করে না, এরা মানব বন্ধন ও মিছিল নিয়ে বের হয়েছে ঢাকায়। আর আউল বাউল ফাউল এই আবুল সরকারের মুক্তির দাবিতে তারা স্লোগান দিচ্ছে। ওরা যদি আল্লাহকে ব্যঙ্গোক্ত আকারে গালি দিল, অপমান করলো, এটা শোনার পরেও ওর মুক্তির দাবিতে যদি মিছিল করতে পারে 2, 4, 500, 700 মানুষ, আমরা কোটি মানুষ বের হব আবুল এই আউল বাউল ফাউলের ফাঁসির জন্য। কথা বলে না কেন? এই বান্দার মানুষকে বলতে হবে, ঠিক না? এই বান্দরটার ফাঁসি আমরা চাই বাংলাদেশে।
নদীকে যদি বাংলাদেশে ধরে প্রকাশ্য দিবালোকে এই আউল বাউল ফলকে ধরে যদি বাংলাদেশের মাটিতে আমাদের ধর্মীয় এবং আল্লাহকে নিয়ে কটূক্তি করার অপরাধে যদি বিচারের মধ্যে তাকে কঠোর থেকে কঠোরতম বিচারের ফাইসলা করে দিতে পারো, তৃতীয়বার এই বাংলাদেশে আর কোন আউল বাউল ফল আমার আল্লাহ ও রাসূল কোরআন ইসলামকে নিয়ে তাকে মন্তব্য করার কোন সুযোগ পাবে না। অতএব আমাদের দাবি এই আউল বাউলদেরকে শাস্তি দিতে হবে, এটা আমাদের দাবি, এটা ইমানের দাবি। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই অপরাধী যদি আল্লাহকে গালি দিয়ে কটূক্তি করে সে যদি পার পেয়ে যায়, নেক্সট টাইমে সে আবারও বেশি করে আল্লাহ ও রাসূলের বিরোধিতা করবে। আর নেক্সট টাইমে যেগুলো আন্ডা বাস্তা আছে তার কুকুর ও তেলা পোকা, এগুলো আরো বেশি বেশি করে ইসলামের বিরোধিতা করে চলবে। অতএব এগুলোকে দমন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন ধর্মের উপরে আঘাত, আল্লাহকে হোক, তারা আমাদের আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করতে পারবে না, রাসূলকে নিয়ে না। আমরাও তাদের উপাসনায় মূর্তি, তারপরে দেব দেবী পূজা, এগুলো নিয়ে আমরাও মন্তব্য করি না। কথা বলেন না কেন? তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। কি বলে? তাই তো সূরা কাফিরুন আমাদের শিক্ষা দিয়েছে যে ওদের ধর্ম ওদের কাছে, তোমাদের ধর্ম তোমাদের কাছে। ঠিক আছে? তোমার ধর্ম তোমার জন্য, ওদের ধর্ম ওদের কারণে, ওদের জন্য। অতএব এগুলো নিয়ে বাড়াবাড়ি আর হতে দেওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা একটু আগে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা থেকে আমরা আলোচনা রাখার চেষ্টা চালাবো। আজকের আলোচনার বিষয় হচ্ছে বেয়াদবদের শাস্তি। আলোচনার বিষয় কি? বেয়াদবদের শাস্তি কেমন হওয়া দরকার, এই উপরে আজকের আলোচনা হবে। আল্লাহ যেন আমাকে বোঝার ও বলার, আপনাদের শোনার তৌফিক দান করেন। জোরদান আমিন। আর আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন তো, পিছনের ছেলেগুলো দাঁড়ানো কেন? তোমাদের কি বসার জায়গা নাই নাকি? হ্যাঁ, ভেতরে ঢোকো, একটাও বাইরে যেতে পারবে না। এ বাইরে যারা আছে, দোকান পাইট আছে নাকি মার্কেট আছে? কথা বলে না, মার্কেট আছে? একবারে বন্ধ করে দাও, মার্কেট বন্ধ করে দাও। রাত 11টা বেজে গেছে, আর কোনো মার্কেট হবে না। সবগুলাকে ভিতরে ঢুকাও, পেন্টি দিয়ে লাঠি দিয়ে পিটাই ভিতরে ঢুকাও। কি বলেন? আর না হলে বাড়িতে পাঠায় দাও, গিয়ে তারা ঘুমাও। দুইটা লাভ হয়, এখানে এসে কিছু শিখে যাক, না হয় বাড়িতে গিয়ে কিছু ঘুমায় আরাম করুন, শরীরের জন্য উপকার হবে। কি বলে? এ দুটা রাখা। দ্রুত সামনের দিকে এগিয়ে আসো, পিছনে বসার জায়গা করে দাও। সম্মানিত ভাইয়েরা, তাহলে আজকের আলোচনার বিষয় কি? আলোচনার বিষয় কি? বেয়াদবদের শাস্তি। আজকের এই মধ্য কুমেদপুর উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল। এই বিশাল তাফসীরের ময়দানের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ভাই, পেশ ইমাম। এরপরে আজকের এই মাহফিলের জনগণ মানুষের নন্দিত ব্যক্তিত্ব, আপনাদের এই এক মাহফিলের যিনি একটু এসে একটু আগেই কথা বলে গেলেন, জননেতা জনাব মোহাম্মদ আব্দুল করিম ভাই সহ উপরে নিচে যতগুলো নাম আছে সবাইকে কেন্দ্র করে মাহফিলের বাইরে এবং ভিতরে যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন সবাইকে মাহবুব সহ সালাম জানাচ্ছি আরেকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষেপে দরুদ পড়ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, একটু আগে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো সেটা হচ্ছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। বলবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা
হাবিব। আরো আওয়াজ বাড়িয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না, সম্পূর্ণ নিষেধ করা হলো, হারাম করে দেওয়া হলো। নবীজির কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। কেন আয়াতখানা নাজিল হয়েছে জানেন? কি কারণে আয়াতটা নাজিল হলো? নাজিল হয়ে যাওয়ার প্রেক্ষাপট হলো এমন একটা সময় ছিল যে সময় কয়েকজন সাহাবী মিলে একসঙ্গে রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিল। সেই প্রসঙ্গে যে হাদিস আপনাদের সামনে এখনই উপস্থাপন করছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একদা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন আগন্তুক লোক এসে উপস্থিত হয়ে গেল। তার পরনে পোশাক ছিল ধবধবে সাদা, আর মাথার চুল ছিল একেবারে কুচকুচে কালো। তার মাঝে সফরের কোন চিহ্ন দৃষ্ট হয়নি। অবশ্য লোকটি রাসূলের সামনে এসে বসলে আর হুজুরের হাঁটুর সঙ্গে হাঁটু দুটা মিলাই দিলেন। মিলাইয়া নবীজির মুখের দিকে তাকায়া বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরিনি আনিল ইসলাম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। বিশ্ব নবী বলতেন ইসলাম হলো তুমি ওই কথার উপরে সাক্ষ্য প্রদান করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা সবাই নিয়তে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। লোকটি হুজুরের সামনে বসলেন আর হুজুরের মুখের দিকে তাকায়া প্রশ্ন করলেন। লোকটি বললেন, হুজুর ইসলামটা কি? এটা খাওয়া জিনিস নাকি মাথায় দেওয়া জিনিস নাকি এটা পরনে পড়ার মতো জিনিস আপনি বলেন। হুজুর বললেন, এই বাচ্চা রে, এদিকে তাকা, কথা বলছ না, চুপ, একবারে স্টপ। হুজুরের মুখের দিকে তাকায়া লোকটি প্রশ্ন করলো যে ইসলাম কি? নবীজি বললেন, তুমি ওই কথার উপরে সাক্ষ্য প্রদান করো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। দুই নাম্বার উত্তর নবীজি বললেন, ওয়াতুকিমুস সালাতা, তুমি নামাজ কায়েম করো। তিন নাম্বার হলো ওয়াতুতিস যাকাত, তুমি যাকাত প্রদান করো। চার নাম্বার হলো ওয়াতাসুমু রমাদান, রমজানের রোজা আসলে তুমি অবশ্যই পালন করবা। পাঁচ নাম্বার হলো ওয়াতাহাজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, পথ খরচে সমর্থবান হলে, টাকা পয়সা তোমার যদি হয় কখনো, তাহলে অবশ্যই তুমি হজ ব্রত পালন করো। এই পাঁচটা হলো ইসলাম। এই পাঁচটা কি? কথা বলেন, এই পাঁচটা কি? সবার বলা লাগবে, এই পাঁচটা কি? এই পাঁচটা হলো ইসলাম। প্রথমটা হলো কালেমা, দ্বিতীয়টা হলো নামাজ, তৃতীয়টা হলো যাকাত,
চতুর্থটা হলো রোজা, আর পঞ্চম যেটা সেটাই হলো হজ। ও গাইবান্ধাবাসী রে, তোমার একটা ইমানের ঘর আছে, সেই ঘরের 5টা খুঁটি আর লাঠি পিলার লাগানো আছে। পিলার চেনেন? লাঠি খুঁটিছেন? কথা না বললে আমি কি বুঝে রে ভাই? কথা বলা শেখেন নাই? আমি যে জিজ্ঞাসা করি, একটা ঘর রয়েছে, ঘরের মধ্যে 5টা লাঠি খুঁটি পিলার আছে। এই 5টা পিলারের মধ্যে যদি 2টি পিলার ভেঙে যায়, বা 2টি লাঠি বা পই যদি ভেঙে যায়, তাহলে কি 3টি খুঁটির ওপরে ঘরটাকে রাখা সম্ভব হবে? কেন রাখা সম্ভব হবে না বলেন? কারণ 5টা খুঁটির মধ্যে যদি 3টা থাকে আর 2টা ভেঙে যায়, 3টার ওপরে কখনোই রাখা সম্ভব হবে না। এবার ধরেন 4টা খুঁটি যদি ভেঙে যায়, একটা খুঁটির ওপরে কি ঘরকে দাঁড় করে রাখা সম্ভব? যাবে না। এবার ধরেন একটা খুঁটি আছে, 4টাই নাই, কোনো বাতাস লাগবে না, কোনো কিছুই লাগবে না, ও অটোমেটিক এমনি হুমড়ি খেয়ে পড়ে যাবে। এটা পানির মতো বুঝলেন, যেমন শুধু নামাজটুকুন দিয়া বাকি কাজ সবগুলো বন্ধ করে দিয়েছেন। এই খুঁটি দ্বারা ইমানের ঘর আপনার ভেঙে পড়ার সম্ভাবনা 100% ঠিক তেমন। আপনার ঘরকে আপনি ধরে রাখতে পারবেন না, চ্যালেঞ্জ। আপনার ইমানের ঘর আপনি আটকাতে পারবেন না, বাতাস লাগবে না, এমনি করে ভেঙে যাবে, ঠিক না? ওরে এমনি নষ্ট হয়ে যাবে। শুধু নামাজ আর যাকাত দিয়াও 3টা বাদ দিয়া দিছে, আপনার ঘর থাকবে না। বা 3টা আছে, 2টা ভেঙে গেছে, তাও আপনার ঘর কিন্তু পরিপূর্ণ না। আপনার ঘরটাকে টিকিয়ে রাখতে গেলে 5টা লাঠি খুঁটি পিলারে দরকার আছে না নাই? এটা কি বুঝতে পেরেছেন এবার? সম্মানিত ভাইয়েরা, লোকটি এবার হুজুরকে প্রশ্ন করেছে, মুখের দিকে তাকায়া তাকায়া। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর ডানে বামে অনেকগুলো সাথী বন্ধু বসা, যেমনটা আপনারা আমার সামনে এবং ডানে বামে বসানো আছেন, ঠিক এই রকমই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে পিছনে লোক বসা ছিল। কানে কানে বলা বলে শুরু হয়ে গেল, বিষয়টা কি রে? এই লোকটাকে কোথা থেকে আসলো? কেউ বলতেছিল লোকটা সফর করে এসেছে, আবার কেউ বললেন না, লোকটা সফর করে আসে নাই। যদি লোকটা সফর করে এসেই থাকে, তাহলে তো সফরকারীকে দেখলেই বোঝা যায় তার ঠোঁট মুখগুলো শুকনা থাকে, থাকে না? আর চুল আর কাপড় পোশাক গুলো উস্কো খুস্কো ময়লা ধুলাবালি লাগার কথা, কিন্তু না, তা তো নাই। ঠোঁট গুলো তো তরতাজা দেখা যায়, চুলগুলাও তো সুন্দর, পোশাক তো দেখি উস্কো খুস্কো না, একবারে লাবণ্যময়ী চেহারার মানুষ। এ তো সফর করে আসে নাই। আবার কেউ বলছেন, যদি সফর করে নাই এসে থাকেন, তাহলে এই লোকটা মক্কাতুল মুকাররমা থেকে এসেছে নাকি মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছে, তোমরা কি কেউ জানো? সাহাবীরা বললেন, না, তাও তো বলতে পারি না। আবার কেউ বললেন, যদি তাও বলতে না পারো, তাহলে কি এই লোকটা এই গ্রামের নাকি? বলো। বলতেছে, না, সেটাও তো বলা যাচ্ছে না। এই লোককে তো কখনো কোনোদিনও এর আগে আমরা দেখি নাই। আল্লাহু আকবার! এটা কে রে? এই লোককে কেউ চিনতে পারলো না। এই সাহাবায়ে কেরামের মধ্যে কথোপকথন হতে হতে ঠিক এমনই অবস্থায় আবার দ্বিতীয়বার আরেকটা প্রশ্ন করে বসলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি আনিল ঈমান। হে নবী, এবার আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন। সম্মানিত ভাইরা, লোকটি এবার হুজুরকে বললেন, ঈমানটা কি? এবার আপনি আমাকে বোঝান। বিশ্বনবী বললেন,
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। আর সবার বলা লাগবে আল্লাহু আকবার। নবীজিকে জিজ্ঞাসা করা হলো ঈমান কি? নবীজি উত্তর দেওয়া শুরু করে দিলেন, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। আল্লাহকে কি জীবনে কোনোদিন আপনার দাদা দেখছিল? কথা কয় না কেন? আপনার দাদার বেটা অর্থাৎ আপনার বাপে দেখছে, আপনি দেখছেন, তিনি আছেন না নাই? এই যে আছে এটা কি বিশ্বাস হয় কি হয় না? হয়। তাহলে আপনার ঈমান আছে। আর যদি বলেন যে না দেখা যায় না, দাদাও দেখে নাই, বাপও দেখলো না, আমিও একদিন দেখলাম না, না বিশ্বাস হয় না, ওরে তাহলে তোমার ঈমান নাই। কথা বলে না কেন? সম্মানিত ভাইরা, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ওয়া মালাইকা, মালাইকা অর্থাৎ ফেরেশতাদের উপরে ঈমান আনা লাগবে। ওয়া রাসূলিহি, রাসূলদের উপরে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, কিতাবগুলোর উপরেও ঈমান আনতে হবে। এই দুনিয়ায় 1,00,000 মতান্তরে প্রায় 2,24,000 নবী আর রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তাদের মাঝে 104খানা গ্রন্থ আল্লাহ পাঠিয়েছিলেন। 104খানা, 100-র মধ্যে 4খানা বড়, 103খানার মধ্যে আর একটা কিতাব বড়, নাম কি? কথা বলতে পারে না। আর ঘুমায় কেন দেয়? 104খানার মধ্যে 103খানা ছোট, তার মধ্যে এখন বড়, তার নাম কি? আর কথা হচ্ছে কি দিয়া? সে কোরআন দিয়া। এই যে 104খানা গ্রন্থ পৃথিবীতে আসলো, আর নবী আর রাসূল গুলো যে আসলো, এগুলো কি আপনারা চোখ দিয়ে দেখছিলেন? বিশ্বাস হয় কি হয় না? হয়। তাহলে ঈমান আছে। 104খানা কিতাব যে আল্লাহ দিয়েছিলেন, সবগুলো কি আপনি কিনছেন, ঘরে আছে? বিশ্বাস কি হয়? তাহলে ঈমান আছে। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত সম্পর্কে বলি। আখিরাতে কেউ গিয়া কি ওই মাঠ থেকে ব্যাক হয়ে আবার দুনিয়ায় ফেরত আসবে? তাহলে আখিরাতে আছে না নাই, এটা কি আপনারা বিশ্বাস করেন কি করেন না? কথা বলে না। আখিরাত আছে, ঈমানও আছে। ওয়াল বা'থ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত, ভাগ্যের ভালো আর মন্দ দুটাই কার পক্ষ থেকে হয়? 17 বছর ওনার ভালো দিন ছিল, আর এখন বর্তমান ওনার খারাপ দিন যাচ্ছে, হাসির দিন গুনতেছে। এখন বলে না কেন? এই বাংলাদেশের নিরীহ আলেমদেরকে ধরে ধরে বিনা কারণে বিভিন্ন দলীয় নেতানেত্রীদেরকে ধরে ধরে শেষ করে দিতে চাইল বা দিল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যে উনি জেলে রাখলো, বিএনপির নেতা কর্মীরা কি জানে না? কথা বলে না কেন? জানে না। চেয়ারপারসনকে যে ঢুকে ঢুকে মারতেছিল, বিদেশে একটু চিকিৎসার জন্য পাঠাবে, সেই সুযোগটাও নাই, করে নাই। বিএনপি কি নেতা কর্মী কি উনি গুলি করে পুলিশ দ্বারা হত্যা করে নাই? এখন বিএনপির ভাইগুলো যদি আবার ওনাকে নিয়ে আসার জন্য পায় তারা বাংলাদেশে চালায়, তাহলে যে খাল পড়ে গা সেই খালে পড়ে গা। জামাত শিবিরের নেতা কর্মীকে মারে নাই, আলেমদেরকে ধরে নাই, জেলের ভিতরে ভরে নাই, ভুল করে নাই, গুমকি করে নাই, এত কিছু করেছে। এমনকি নাটকীয় স্টাইলে একটি
বিচারালয় তৈরি করেছে শুধু জামাত শিবিরের আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য, যিনি বাংলাদেশ শুধু না অন্তত 50টা 49টা দেশে যারা দাওয়াতি কার্যক্রম হয়েছে, মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো মানুষটাকে ধরে তারা জেলের ভিতরে রেখে বিনা কারণে অকারণে 13টা বছর তারা বন্দি করে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, এমন কোন কষ্ট দেওয়ার থেকে তারা বাকি রাখে নাই। সর্বশেষ বিষ প্রয়োগ করে লোকটারে হত্যা করেছে। এই দলের কতগুলো লোককে ধরে দড়িতে ঝুলান্তি করে হত্যা করেছে। আবার বলেছে জীবন ভিক্ষা দাও, জীবন ভিক্ষা দেওয়া হবে। আর আমরা কখনো কারো কাছে জীবনের পড়াও করে না, কারণ তারা জানে এই জীবনের মালিক তো আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাদেরকে ধরে ধরে শুধু বিএনপি না, শুধু জামাতি ইসলামে না, হেফাজতে ইসলাম, সর্বনাই, এরপরে যত দল আছে বাংলাদেশে দলমত নির্বিশেষে ছাত্র সমাজকে উঠে রেহাই দেয় নাই। কথা বলে না কেন? পাবলিক যত ছিল সবার উপরে কিন্তু কঠিন স্টিম লোডার চালিয়েছে। এমনকি সর্বশেষ ট্রাইব্যুনাল নামের একটি বিচারালয় তৈরি করে যেটা মন করা সেটাই তারা রায় প্রদান করে দিল, সেখানে যে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে ওই ট্রাইব্যুনাল তার ফাঁসি ও তার আসাদুজ্জামানেরও দিয়েছে। কেন? আল্লাহ কি বলে নাই আগে কোরআনে? আওলা নাকাফা আওলা সুম্মা আওলা নাকাফা আওলা। আওলা নাকাফা আওলা, তোমরা সেইভাবে ষড়যন্ত্র করো না কেন, আমি তার পাল্টা জবাব দেব। সুম্মা আওলা নাকাফা আওলা, ভিন্ন স্টাইল। দেখছেন আল্লাহর বিচার? আমার প্রিয় ভাইরা, যে খাল করেছে সেইখানে নিজেই পড়েছে। এখন মাথা কিন্তু ঠিক নাই, ঠিক আছে? আছে ঠিক? এখন যেখানে আছে ওখানেও শান্তিতে নাই। ওই দেশের সবাই টানাটানি অত্যাচার, এইটা তাড়াতাড়ি সরান, এইটা তাড়াতাড়ি বের করে দেন। কথা বলে না কেন? আজ খুলে শুনুন গাইবান্ধাবাসী, শুধু বাংলাদেশের জানেন নয়, পাকিস্তানের জানেন আশরাফ গনি সেও বলাইছে কিন্তু। এরপরে আপনি তাকায়া দেখেন নেপালের জানেন সেও বলাইছে। আমার প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগে তো দেখলেন আর এক প্রেসিডেন্টকে পিটাতে পিটাতে প্যান খোলায় ফেলছে, জাইগা শুনতে শুনতে পানিতে পড়েছে। তার মানে এখান থেকে প্রমাণিত এই পৃথিবীতে জালেমদের ঘন্টা বেজে গেছে। ওদের পরাজয় নিশ্চিত রেখে রাখো, ইসলামে লেখে রাখো, আগামী দিন প্রাণপ্রেমী জনতা সত্যবাদিতা ন্যায় প্রয়োগের দিন প্রতিষ্ঠা হবে। আমার প্রিয় কলিজাত টুকরারা, বিশ্ব নবীকে প্রশ্ন করা হয়েছে, কাম টু মাই পয়েন্টে চলে যাই। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, হুজুর এবার আপনি ঈমান সম্পর্কে বলেন। হুজুর বললেন, ঈমান আনো আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, রাসূলের উপর, কিতাবের উপর। ভাগ্যের ভালো মন্দ দুটাই কার পক্ষ থেকে হয়? দুটাই আল্লাহর পক্ষ থেকে হয়। আর আখিরাতের দিন অর্থাৎ কিয়ামতের দিন বিচারণায় আমাদের দাঁড়াতে হবে। বিচারক হবে কে? আর জোরে জোর হলো না? আর যারা নাস্তিক, আর যারা আউলার বাউল ফাউল গাঞ্জা ছাড়া বলবেন আপনি ওই একটা ছাড়া চলে না, টলডং টলডং ছাড়ান বলে না। ওর গান শুধু আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এই আপন সরকারের যত গান আছে, এই 2-3 দিনে বহু গান আমি দেখলাম। আর যত গান আছে এই বেয়াদবের বাচ্চা শুধু আল্লাহ রসুল ইসলামের বিরুদ্ধে গেছে। এটার যদি ফাঁসি দেয় তাহলে কি ঠিক হবে? হবে না। আমি আল্লাহকে না চিনিয়া কি ভুল করিলাম, আল্লাহকে না মানিয়া কি ভুল করিলাম,
ধসে ঢালিলাম ঘি, পরকালের করিলাম কি আমি মানুষ হইয়া, জনম লইয়া পরকালের করিলাম কি। আমি আল্লাহ কি না মানিয়া কি ভুল করিলাম, আল্লাহ কি না চিনিয়া কি ভুল করিলাম, ধসে ঢালিলাম ঘি, পরকালের করিলাম কি আমি মানুষ হইয়া, জনম লইয়া পরকালের করিলাম কি। আমার ভালো কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল যাচ্ছে ধসে। ঠিক না? এটা কিন্তু গান, এটা আমি উল্টা বলতেছি। আমার প্রিয় ভাইরা, গান তাকে সেভাবে আমার বাল্য কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল ধসে। আমি সুপথে না চলিয়া কুপথে চলিলাম, সুপথে না চলিয়া কুপথে চলিলাম, জীবনের 12টা বাজাইছি, পরকালের করিলাম কি বলেন মানুষ হইয়া, জনম লইয়া পরকালের করিলাম কি। আমার এ চুল পাখিবে দম তো নড়িবে, সফল হবে মরণে কি। আমার এ চুল পাখিবে দম তো নড়িবে, সফল হবে মরণে কি। সেদিন ভাই বোন পরিজন সকলে বলিবে, ভাই বোন পরিজন সকলে বলিবে, এই জঞ্জালটা মরিলেই বাঁচি রে মন আমার, মানুষ হইয়া জনম লইয়া পরকালের করিলাম কি। আর গানটা গাইতেছে এইভাবে। লালন সার বাজারে যাচ্ছিলাম, ওখানে একজন টুলুম টুলুম হাতে নিয়েছে একতারা, তার হয়ে মানে মাল খাইতে খাইতে ঠোঁটের মোষের ওপরের কালার গান্ধার মতো বানাই ফেলছে, দাঁতের কালার সহকারে ওই কালার হয়ে গেছে। ওইখানে বলতেছে আমি গুরু না ফদিয়া, আমি গুরু না ফজিয়া কি ভুল করিলাম, আর ধসে ঢালিলাম ঘি, মানুষের করিলাম কি। আর তুই মানুষের কি করতে পারবি? তুই তোর নিজের চিন্তা কর, তোর মরার পরে ঠ্যাং ধরি তাহলে তো জাহান্নামে নিয়ে যাবে, ওইটা কি হবে সেটি সে চিন্তা নাই। মানুষের করিলাম কি, তুই আর কি করবি? ছোটরা বলবি আল্লাহ রসুল ইসলামের বিরুদ্ধে, আর যত আলতু ফালতু আনমান ছোটরা আনারো এগুলো করিয়া জাহান্নামে নিজে তো যাবি আর অন্যকে টেনে নিয়ে যাবি। কেন এরা তো নিজে যাবেই, আবার দুই চারটে ভুইলে যাবে, এটাই যায়। সম্মানিত ভাইয়েরা, নবীজিকে প্রশ্ন করা হয়েছে দুইটা। প্রথমটা হলো ওই জিনিসটার উপরে আপনার বিশ্বাস রাখতে হবে, আল্লাহ ব্যতীত আর কোন উপাসনায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। কথা বলে না? রাগ হইতেছেন নাকি? এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে। আর দুই নাম্বার হলো ঈমান, মানে আমানতু বিল্লাহটা পুরাটা মুখস্থ কইরা রাখেন। এরপরে নবীজি উত্তর দেওয়ার পরে লোকটি নবীজির মুখের দিকে তাকালেন। আলোচনা কিন্তু এখনো শুরু হয়নি, এগুলো বারান্দার মধ্যে বলতেছি।
সম্মানিত ভাইয়েরা, পয়েন্টের মধ্যে এখনো যাই নাই। নবীজির দিকে তাকায়া লোকটা উত্তর শোনার পর নবীজিকে বলে দিলেন, ক্বালা সাদাকতা। আল্লাহু আকবার। রাসূল, আপনি সত্য কথা বলেছেন। নবীজি তাকিয়ে আছেন, আবার ওই লোকটি আগন্তুক ব্যক্তি রাসূলের মুখের দিকে তাকায়া আবার 3 নাম্বার প্রশ্ন করা শুরু করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইহসান। আমি কিন্তু সরাসরি হাদিস কেন শোনাচ্ছি? নবীজিকে বলা হলো, হুজুর আপনি এবার আমাকে ইহসান সম্পর্কে বলেন। বিশ্বনবী বলতেন, ইহসান হলো এই, তুমি এমন ভাবে নামাজ আদায় করবা যে নামাজে তুমি তোমার আল্লাহকে দেখতে পাইতেছো। যদি দেখো যে তুমি তোমার আল্লাহকে দেখতে না পাও, তাহলে অন্তত এইটা এবার মনে করো, ওই আল্লাহ তোমাদের দেখতে পায়। আল্লাহ কি আমাদের দেখতে পান? কথা কয় না কেন? দেখতে পান। আল্লাহ যদি দেখতে না পেত, তাহলে এই যে শুক্রবার যে ভূমিকম্প হইল, সব কয়টারে একবারে জীবিত কবর দিয়ে দিত। বিল্ডিং ভেঙে পড়ে গেছে পুরান ঢাকায়, আপনার মাথা ঠিক আছে? আর মোহাম্মদপুরে, গাজীপুরের বিভিন্ন জায়গায়, এটা কি হলো রে? হ্যাঁ, এমনি তো আমার সময় দেওয়া হয়েছে কম, 10টায় দেওয়া উচিত ছিল না এখানে আমার শেষে ফজরের আগে। ঠিক। সম্মানিত ভাইয়ের, বিষয়টা আপনি লক্ষ্য করে দেখেন, এখানে দ্রুত দাও, কি অবস্থা একটু জিজ্ঞেস করেন। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি। নবীজি বললেন, ক্বালা সাদাকাতা, আপনি সত্য কথা বলছেন। আল্লাহু আকবার। এতে রাগ করে আপনারা আমাকে স্টেজে দিলেন, আর পাবলিক উঠে চলে যায়, পরে আমাকে বলছে হুজুর তো। সম্মানিত ভাইয়েরা, এরপরে লোকটি আবার চতুর্থ প্রশ্ন করা শুরু করলেন। এই চতুর্থ নাম্বার 4 নাম্বার প্রশ্ন নিয়ে আজকের বক্তব্য হবে বেয়াদবের শাস্তি। কথা বলে না কেন? আলোচনা শুরুই হয় না, এতে আপনাদের এই অবস্থা, করব কি? সম্মানিত ভাইয়েরা, নবীজিকে আবার লোকটি বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিস সাআতিহি। হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবার আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করেন। কিয়ামত কোন দিন হবে, কখন হবে, কোন সময় হবে? বিশ্বনবী উত্তরে বললেন, জিজ্ঞাসিত ব্যক্তি ব্যতীত তা আমি রাসূলের জানা নাই। তার মানে তুমি আমারে জিজ্ঞাসা করতেছো, তুমি ভালো জানো, আমি রাসূল বলতে পারলাম না। অথচ বাংলাদেশে বিভিন্ন পত্রিকায় দেখা যায় অমুক দিনের দুনিয়া উল্টে যাবে, আর অন্য গ্রহ থেকে পাথর আসতেছে, আমরা নাকি সবাই মারা পড়বো, দুনিয়া উল্টে যাবে, ফেলতে যাবে। এই সমস্ত কথা যারা পত্রিকায় লেখে, যে কথা আল্লাহ রসুল বলতে পারে নাই, সেই কথা এই বেটা জানে কিভাবে? এই বেটা সাংঘাতিক, এই হলুদ মিডিয়ায় কিভাবে বলে যে কথা রসুল বলে নাই, সেই কথা যারা বলবে, এদের পত্রিকা পড়া দূরের কথা, এদের পত্রিকা দিয়া টয়লেটে আপনার টিস্যু নেওয়াও না যায়, পাশায় লাগানো না যায়, জায়েজ নাই। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন আপনি। এরপরে লোকটি বললেন, কিয়ামত যে হবে আপনি তো বললেন না, তবে কিয়ামত কোন দিন হবে, কোন সময়ে হবে, এর কি কোনো আলামত নাই? তার কি কোনো আলামত নাই? বিশ্বনবী বলে দিলেন, আলামত আছে। প্রথম যে আলামত, 1 নম্বর হলো দাসী তার মালিককে প্রসব করবে। দাসী তার মালিককে প্রসব করবে।
তার মানে দাসীর পেটে মালিকের জন্ম হবে। আল্লাহু আকবার। এই ছেলেবেলেরা কালেকশন করার কোন চান্স পাবো না, সময় নাই, কারণ তাফসীরে বোঝার টাইম পাচ্ছি না। দয়া করে ব্যাগগুলো ডুবে দিয়ে করে নাও, তাড়াতাড়ি করে নাও, আমি বলতে পারতেছি না, তাড়াতাড়ি ব্যাগ দিয়ে করে নাও। আর এদিকে আপনারা আলোচনা শুনে পকেটে যা আছে তাই আপনারা বের করে দিয়ে এদিকে আপনারা তাকান। আবার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা লক্ষ্য করুন, হুজুরকে বলা হলো কিয়ামত যে হবে তার কি কোনো আলামত নাই? নবীজি বললেন না, আমি বলতে পারলাম না। এরপরে নবীজি বললেন হ্যাঁ, আলামতের প্রথম যে আলামত বড় যেটা, সেটা হলো মালিকে দাসী প্রসব করবে। তাফসীর এবং হাদিসের আবিধান ব্যাখ্যাকারী যিনি তাফসীর লিখেছেন, যিনি হাদিস লিখেছেন, তেনার বক্তব্য হলো এই, দাসীর পেটে মালিকের জন্মের ব্যাখ্যা হলো এই, তোমার বাড়িতে যে মেয়েটা কাজ করে খায়, দাসী তোমার বাড়ির চাকরানী, সেই মেয়ের পেটের ভিতর থেকে একটি সন্তান এই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে যাবে। এরপরে সমাজের বৃদ্ধবানেরা, টাকাওয়ালারা, পয়সাওয়ালারা, সম্পদওয়ালারা, যারা টাকার পাহাড় জমিয়েছেন, এদের সামনে টাকাওয়ালা যদি সমাজে 10 তলা বিল্ডিং দিয়ে ফেলে, পানের দোকানদারি সাধারণ মানুষরা 15 তলা বিল্ডিং দিয়া বসবে। আর শিক্ষিত মানুষগুলোর কোনো দাম থাকবে না। মূর্খগুলো সমাজকে প্রতিনিধিত্ব দিবে। যে যত বড় চোর হবে, যে যত বড় মদারু সুদারু, যে যত বড় গাঁজাখোর, যার মুখ যত বড়, সে সমাজের তত বড় নেতা হবে। শিক্ষা থাকবে না, এগুলো উঠে যাবে। জ্ঞান থাকবে না, উঠে যাবে। মূর্খগুলো সমাজের নেতৃত্ব দিবে। ও গাইবান্ধাবাসী, এই গাইবান্ধা জেলার 5টা আসনের দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা ওয়ার্ড আর ইউনিয়নের দিকে একটু ফলো করেন, দেখেন তো ভালো মানুষ কোন জায়গায় আছে, কারা আপনাদের প্রতিনিধিত্ব দিল। যে যত বড় মানুষের পেটে লাঠি দিয়া মাইরা খাইতে পারে, যে যত বড় রাস্তার কাজ আসার আগে 50% বাজেট খায়া ফেলায়, যে মানুষ আমাদের হক নাইরা দিতে পারে, যে যত বড় মিথ্যা কথা বলতে পারে, যে যত বেশি চালান চুরি করতে পারে, সে তত বড় নেতা হয়েছে আর দখল করেছে। কথা ঠিক কিনা? কি হলো? দ্রুত দিয়া দাও, এমনি রাত তো গভীর করে। তাহলে বাবা বলছেন এই কাজ শোনা নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই মসজিদের জন্য একটু আপনাদের কালেকশন দেওয়া লাগে, কিন্তু এইটা কি আমার কাজ? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য তারা বলছে, যেহেতু মুরব্বিয়ানেরা আমার দাদা ছিল বিদ্যুৎ, কি বলেন, এজন্য এই মসজিদের দিকে তাকায় একটু কালেকশনটা করাও লাগে। কালেকশনের বক্তা থাকবে, 2 নম্বর বক্তা একটা নিবেন, ওই কালেকশন করে দিবে। ওর কাজেই শুধু কালেকশন করে। আর প্রধান যেটা থাকবে, ও শুধু তাফসীরই বুঝাবে মানুষকে। এটা হলো নিয়ম, করতে হয়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর রাস্তে যার কাছে যা আছে সব বের করে দেন। আর আমি আপনাদেরকে বলবো, এই এলাকার যারা, তারা একটু হাত তুলে তো দেখি কারা আছে এখানে। এই এলাকায় মানে এই গ্রামের কারা, একটু হাত তুলেন, ভয়ের কোনো কারণ নেই, বেশি গজব চা পাবো না, একটু হাত তুলেন। হ্যাঁ ঠিক আছে, হাত নামান। এই মসজিদের জন্য আপনারা, আপনাদের টাকায় কিন্তু এই মসজিদ, তাই না? আপনারা দিয়েছেন, আপনাদের কারণে এটা হয়েছে। এটা আপনাদের সুন্দর একটি ঘর আপনারা বিনির্মাণ করতেছেন, এই ঘরে আপনারাই নামাজ আদায় করবেন, ঠিক না? আপনাদের বাচ্চা কাচ্চারাই মসজিদে এসে ইক্তাদা করবে। আমি আপনাদের কাছে বিনত অনুরোধের সাথে বলতে চাই, এই মসজিদের জন্য আল্লাহর রাস্তায় 1000 করে টাকা, বেশি লাগবে না, 20 জন দিলে হয়ে যাবে। নেন। আচ্ছা আচ্ছা, আলহাজ মমতাজ আলী সাহেব, উনি 2000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর। মমতাজ আলী ভাই 2000 টাকা দিয়েছে মসজিদের জন্য। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কি আছেন ভাই এই মসজিদের জন্য? 1000 করে আর কি। কি আছেন মুরব্বিয়ান একরাম? জি, আমাদের মুহতারাম 1000 দিবে। কি নাম যেন বাজি? ও, আমাদের আজকের সভাপতি 1000 দিবে। সভাপতি কিন্তু 1000 লিখতেছে, হইবে না? কয় হাজার স্যার? কথা কয় না, কয় হাজার? 2000।
2000 লাগে না আপনার নামে, ওই যে আপনার গ্রামের লোক এটা ভালো মন থেকে আর কি বলছে 2000 হ্যাঁ 2000 লেগেছে। নারাই চাকরি ভাই সাহেব আজকের মাহফিলের সভাপতি 2000 টাকা আল্লাহ কবুল করুন। জোরে মানে আমি আরো করে বলেন আমি মাহমুদের স্টেজ আছে, হ্যাঁ সেখানে ব্যাগ পাঠায় দেন, ব্যাগ দিচ্ছেন দিয়ে দেন। এরপরে আর কি নাম জানো? আচ্ছা হ্যাঁ ওখানে যাচ্ছে ইনশাল্লাহ। এভাবে হয় না ভাই, আরো একটু অন্য কৌশল ছিল কালেকশনে, ঠিক আছে, কিন্তু শর্ট টাইমে আমি পড়বো কি ভাই, 11টায় দিচ্ছেন এখন বাজে কয়টা, হ্যাঁ তাহলে এখন 12টা বেজে গেছে, 1 ঘন্টায় ওয়াজ করতেছি। লাগেন সাদিকুল ভাই 1000 টাকা নারাই চাকরি। সাদিকুল ভাইয়ের আব্বা মা বেঁচে আছে নাই বেঁচে, আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে আজকের এই সওয়াবগুলো পৌঁছিয়ে দিক। চলবেন আমিন, আরো জোরে বলেন আমিন। এপাশে আরো একজন মক্কেল ধরা পড়ছে, ওই হ্যাঁ জি বলেন আপনার নাম কি নাম? হ্যাঁ খয়রুজ্জামান, মোহাম্মদ খয়রুজ্জামান 1000 টাকা। 500টা কিন্তু 1000 কালেকশন বলছে, আল্লাহ কবুল করুন। খয়রুজ্জামান মাঝি